হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমার এমডি ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আশা করি তোমাদেরকে ভালো লাগবে ব্লগটা। তো তোমরা কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। তো দেখো, এইমাত্র মেয়ে ঘুম থেকে উঠলো, আর উঠেই দেখো বাইরে গেছে। তো আমি দেখলাম ততক্ষণে আমি মশলাটা তুলে নিই। তো চলো মশলাটা আমি এখন তুলে নিই বিছনা থেকে। তো দেখো, মেয়ে ঘর থেকে উঠে বাইরে যাচ্ছে, আর আমি দেখলাম যে ওকে আমি এখন একটু ব্রাশটা দিয়ে দেবো, ব্রাশটা করে দেবো। আর তার আগে ওকে ওষুধটা খাইয়ে দিলাম। ওর খালি পেটে ওষুধ আছে, সেটা ওকে খাইয়ে দিয়েছি। আর মামুনি উঠোনে কাপড় কাচছিল, ভেজানো ছিল, তো সেগুলো দেখতে ও চলে এলো মামুনিকে দেখা করতে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কথা বলছে। আর ওদিকে ওর খাবারটাও আমি বসিয়ে দিয়েছি ওকে খাওয়াবো বলে। তো খাবারটা বসানো আছে। কর্নফ্লেক্স আগে খেত না ছোটোতে, এখন একটু আধটু মুখে নিচ্ছে। তাও আমি দুধ দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখি, দিয়ে নরম হয়ে যায় তবে খাই। আর মন ঠিকঠাক নেই, কোনোদিন খাবে কোনোদিন খাবে না, কোনো নেই। তো যাই হোক, দেখো এখন বসে আছে, ওকে আমি ডাকছি যে চলো তুমি ব্রাশটা করে নাও, নাহলে খেতে অনেকটা দেরি করে দেবে, একদম সেই 10টা হয়ে যাবে। এমনিতে তো ঘুম থেকে উঠলো তখন 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। তো দেখো চলো এখন মেয়েকে নিয়ে গিয়ে ব্রাশ করিয়ে দেবো। তো বন্ধুরা, মেয়েকে ব্রাশ করানো, ওর গ্যাস ট্যাস দেওয়া, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর আমার কাছে খেলো না খাবার, সকালকার বললো মামুনির কাছে খাবে। তো মামুনি ওই উঠোনের সামনে আমাদের ফাঁকা মাঠ আছে, ওখানে গরু ছাগল এগুলো থাকে, তো ওগুলো দেখে দেখে ও খাবে। গরু দেখছে আর ও খাচ্ছে। তো ওই জন্য দেখলাম যতক্ষণ ওর খাওয়া হয়নি ততক্ষণ ভাতের চালটাকে বেছে নিই, কারণ ভাতের চালে আমাদের অনেক কাঁকড় থাকছে। তো সেই জন্য চালটাকে নিয়ে নিলাম বাছার জন্য। তো দেখো বন্ধুরা, মেয়েরও খাওয়া হয়ে গেছে, আমরাও খেয়ে নিলাম। আর তারপরে মামনি ভাতটাও বসিয়ে দিয়েছিল, আমি চালটাকে বেছে রেখে দিয়েছিলাম। আর হচ্ছে এখানে আলু কেটে দিয়েছে, তো টমেটো দিয়ে আলুর তরকারি করব। ওই জন্য দেখো আলুটাকে ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। আর টমেটোটা দেখো নিয়ে নেব। তো ফ্রিজে টমেটো রাখা ছিল, তো একটা টমেটো দেবো, বেশি দেবো না, একটাই টমেটো দিয়ে রান্না করব। তো টমেটো আলুর তরকারিটা প্রেসারে বসিয়ে দিয়ে ঘরে চলে এলাম। দেখো, দেখতে এলাম মেয়ে কী করছে। তো ও বসে বসে খেলা করছিল। আর এখন অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, মোটামুটি 11:30 বেজে গেছে। তো ওকে দিলাম কলা, তো কলা খেয়ে নেবে তার জন্য। তো কলা খেলেই তো আগে বলবে আমাকে টিভিটা চালিয়ে দাও। তো দেখো ওকে এখন টিভি চালিয়ে দেবো, টিভি দেখতে দেখতে ও কলাটা খায়। আর যদি টিভিটা না লাগিয়ে দিই তাহলে কিন্তু কলাটা খাবে না, ফেলে দেবে। তাই দেখো আমি ওকে কিছু কথা বলছিলাম ওর সঙ্গে। তো চলো এখন ওকে টিভিটা লাগিয়ে দিব। আর দেখো, রুমটা খুব নোংরা হয়েছিল, মানে মেয়ে সে কালকে ওষুধ এনেছিল তোমার দাদাভাই, তো সেই ওষুধের প্যাকেট ম্যাকেট ছিঁড়ে ফেলে রেখেছিল, যার জন্য একটু রুমটাকে ঝাড় দিয়ে দিলাম। তো একটু পরে তখন মামনি মুছে নেবে, তার জন্য শুধু আমি আমার রুমটাকে ঝাড় দিয়ে দিলাম, বাকি রুমগুলো সব ঝাড় দিয়ে দিয়েছে মামনি সকালে উঠে। তো এখন এইটুকু আমি ঝাড় দিয়ে দিলাম। তো চলো এখন যাই। তো বন্ধুরা দেখো, এখন চলে এলাম হচ্ছে রান্নাঘরে। আর মোবাইলটা রাখার পর দেখছি প্রচণ্ড আলো পড়ছে, ঠিকঠাক ভিডিওতে দেখা যাচ্ছে না, তার জন্য দেখো জানলাটাকে আমি বন্ধ করে দিলাম। আর এখন বসে পড়লাম ইয়ে করতে। আদা কিছুটা কেটে রেখেছে মামনি, তো রসুন সবটা কাটা হয়নি, তো রসুনটা কাটার জন্যই রসুনগুলো কাটবো না, সরি রসুনগুলোকে এরকম ছাড়িয়ে নেব মশলা করার জন্য। সেই কুরবানিতে মশলা করেছিলাম, মশলা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই সব মশলাগুলো এখন খাওয়া হলো, শেষ হলো আদা রসুন বাটা। এখন আবার নতুন করে কিছুটা আদা রসুন বাটবো, বেটে ফ্রিজে ভরে রেখে দেবো। মোটামুটি 5-6 দিন খাওয়া হয়ে যাবে। তো প্রতিদিন বাটার ঝামেলা থেকে ফ্রিজে ভালো একটা কন্টেনারে, টাইট কন্টেনারগুলোতে যদি ওই আদা রসুন বেটে রেখে দেওয়া হয়, তো খুব সুন্দর মশলাটাও হয়ে থাকে, মশলাটা খারাপও হয় না, আর রোজ রোজ বাটার ঝামেলা থেকেও বাঁচা যায়। তো তার জন্য দেখো আমি এখন মশলাগুলোকে ছিলে রেখে দিচ্ছি। আর ওইদিকে ভাত রান্না হয়ে গেছে। তোমাদের দাদাভাই নুরায়া বললো, মানে আমার মেয়ে বললো যে চিকেন খাবো, তো বললো একটু পরে চিকেন নিয়ে আসবে। তো দেখলাম মশলা টশলা করে রেডি করে রেখে দিই, আর এদিকে মামনি পেঁয়াজ কেটেও রেখে দিয়েছে। তো মাংসটা আসলে তখন সঙ্গে সঙ্গে বসিয়ে দিব। তো ভাবছি যে একটা আজকে নুরায়া কিচেনের চ্যানেলে একটা রেসিপিও দেবো। তো রেসিপিটা পোস্ট করবো দুপুরের দিকে। তো অবশ্যই তোমরা কিন্তু একবার আমার চ্যানেলে গিয়ে চোখ রেখো, নুরায়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলগুলোর নাম। তো দেখো, রসুনটাকে ছাড়িয়ে ভালো করে খোসাগুলোকে হাওয়া দিয়ে উড়িয়ে নিচ্ছি, কারণ খোসাগুলো বেশি থাকলে পরে মশলাটা কিন্তু ভালো হয় না, মানে কেমন সুতো সুতো হয়ে থাকবে। আর তুমি যদি ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে বাটো, তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দর মিহি দানার মতো একদম হয়, মানে কোনো সুতো এই খোসা এগুলো থাকে না। তো দেখো, আরও মানে 2-3টে রসুন আমি নিয়ে নিলাম, আরও 2-3টে রসুন লাগবে এখানে, কারণ আদার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তার জন্যই।
তো সকালে আমি মুড়ি টুড়ি খাইনি, বিস্কুট দিয়ে চা খেয়েছিলাম, যার জন্য দেখো আজকে আমার খিদেও পেয়ে গেছে। তো 11:30 বেজে গেছে, খিদে পেয়ে গেছে। তো মামুনি বললো যে মশলাটা এখন করতে হবে না, আমি ভাত দিয়ে দিচ্ছি, ভাতটা খাবি তারপর তখন মশলা করবি। তা আমি দেখলাম যে না, দেরি হয়ে যাবে তখন, তার জন্য মশলাটা আমি ছিলতে বসে গেলাম। তো মানে হয়ে গেলেই জান বেঁচে যাবে। তো দেখো ছিলা হয়ে গেল কিন্তু মশলাগুলো আমার সব। তো বন্ধুরা মশলাটা রেডি করে রাখলাম, ধুয়ে টুয়ে জারে ভরে দিলাম। তো মামনি ভাত খুলে দিয়েছে, কারণ সকালে আমি শুধু একটু চা খেয়েছিলাম, তার জন্য বললো যে তুই ভাত খেয়ে নে তারপরে মশলাটা করে দিবি, এখন মশলা করতে হবে না। তো দেখো ভাত টাত খুলে রেডি করে দিয়েছে, ওই জন্য মশলাটা এখন করলাম না, তখন খেয়ে নিই তারপরে মশলা করবো। আর এখন বাসে তোমার 20 বেজে গেছে, আর মেয়েকেও তো কলা দিয়ে দিলাম, টিভি দেখছিল, কলা খেয়ে নিয়েছে, এখন খেলা করছে, আমি এখন ভাতটা খেয়ে নিই। 20 বেজে গেছে, আর মেয়েকেও তো কলা দিয়ে দিলাম, টিভি দেখছিল, কলা খেয়ে নিয়েছে, এখন খেলা করছে, আমি এখন ভাতটা খেয়ে নিই। তো এই দেখো খাচ্ছি। তো এই দেখো ভাত নিয়েছি, আর টমেটোর ঝোল, আর মাংস ভাজা ছিল 1 পিস নিলাম, কিছু খাবো না। তো চলো এখন খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে। তো চিকেন নিয়ে এলো, মশলাটা এখনও করা হয়নি। দেখো ভাত খেয়ে লাগিয়ে দিয়েছিলাম গল্প। তো তোমার দাদা ভাই এলো, যে চিকেনটা নিয়ে এলো। মেয়ে আজকে বললো চিকেন খাবো, বললাম মাছ খাবা না চিকেন খাবা, তোর পাপাকে বললো চিকেন খাবো। তো চলো চিকেনটাকে এখন ঢেলে নিই। তো অনেকটাই চিকেন এনেছে, এতটা চিকেন রান্না করবো না। মেয়ে আমার এগুলো খেতে ভালোবাসে, এই দেখো শাকদানা, বিসমিল্লা এগুলো খেতে ভালোবাসে। আর চামড়াওয়ালা মানে এই স্কিন লাগা, এই যে এই চিকেনগুলোই ও খায়, এরকম চিকেন এগুলো গিলতে পারে না, এই চামড়াটাই শুধু খাবে, আর চিকেনটাকে চিবিয়ে চিবিয়ে ফেলে দেয়, যার জন্য আমি বলেছি চামড়াওয়ালা আনতে। তো চলো চিকেনটাকে এখন রান্না করে নিই, অর্ধেকটা করবো, অর্ধেকটাকে রেখে দেবো, আর মশলাটাও করতে হবে, মশলাটাও করে নিই গা। তো বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, গোসলও হয়ে গেছে। তো মেয়েরও গোসল হয়ে গেছে, দেখো শুয়ে শুয়ে এখন একটু মোবাইল দেখছে, এবার ওকে ভাত খাওয়াবো। তো চলো তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, বেশি কিছু তরকারি হয়নি আজকে। তো এই দেখো বন্ধুরা চিকেন রান্না হচ্ছে, মানে হচ্ছে না, হয়ে গেছে। তো এই ভিডিওটা না আমার মোবাইলে ছিল, সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আমি রান্না কি করেছি সেটা তোমাদেরকে দেখানোর ভিডিও করেছিলাম, কিন্তু সেটা ডিলিট হয়ে যাওয়ার জন্য আমি চিকেনের রেসিপি করার যে ভিডিও ছিল চিকেনের, সেই ভিডিওটুকুই দিয়ে আমি ভয়েস দিয়ে দিলাম। তো দেখো এই চিকেনটাই রান্না হয়েছিল, আর রান্না হয়েছিল তোমার টমেটো আলু দিয়ে একটা ঝোল পাতলা করে, আর এই চিকেনের কষা কষা। তো যেহেতু ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, তার জন্য দেখলাম ওই রান্নার রেসিপি যে ভিডিও ছিল সেখান থেকে আমি ভিডিও ক্লিপটা নিয়ে ভয়েস ওভারটা দিয়ে দিলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বা মাঝখানে আমি বললাম যে চলো কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো যার জন্য আমি এটা এখন দিয়ে দিলাম। তো টমেটো আলুর ঝোল আর মাংস কষা আর ভাত, আর কিছু তরকারি হয়নি। চলো এখন মেয়েকে খাইয়ে দেবো গা, ওর খাওয়া দাওয়া হবে, দিয়ে আমরা খাওয়া দাওয়া করে তখন একটু আরাম করব কি, যদি হয়তো লাইভে আসবো পারি তো। আর তো তোমরা ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো কন্টিনিউ। তো বন্ধুরা গুড ইভিনিং, দুপুরের পর আবার দেখো বিকেলে তোমাদের সামনে চলে এলাম। তো আমরা এখন যাচ্ছি একটু বাজারে, কেন যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে, চলো সঙ্গে থাকো। তো বাজারে এসেছি, তো দেখো এটা হচ্ছে মোবাইলের দোকান। তো তোমাদের দাদাভাই এসছে মোবাইল নেওয়ার জন্য। তো ওর মোবাইলটা একটু প্রবলেম হয়ে গেছিলো, আমি ভিডিও করছিলাম কিছুদিন, যতদিন থেকে আমার মোবাইলটা ছিল না ততদিন ওর মোবাইলটা নিয়েই আমি ভিডিও করছিলাম। তো একটু কিছু প্রবলেম হয়ে গেছিলো, যার জন্য ও মোবাইলটাও চেঞ্জ করে দিল, দিয়ে দেখো ও একটা মোবাইল নিচ্ছে, তার জন্য আমরা চলে এসেছি 3 জন মিলে মোবাইলের দোকান। আর এই দেখো মোবাইলের দোকানে সব কিছু হয়ে যাওয়ার পর চলে এসেছি আমরা এখানে পকোড়ার দোকানে। তো এই লোকটা দিলীপের পাকোড়া, খুব রামপুরহাটের ফেমাস পাকোড়া ডালের। তো এই পাকোড়া খেতে খুব টেস্টি হয়, ভালো লাগে খেতে। তো তোমরা যারা যারা রামপুরহাটের আশেপাশে আছো তারা তো নিশ্চয়ই জানবেই যে কেমন হয়, চাটনি দিয়ে ধনেপাতা চাটনি থাকে, আর এই পাকোড়াটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তা যাওয়ার সময় তোমার দাদাভাইকে বললাম যে পাকোড়া নিব, তো দেখো ও এখন পাকোড়া নিচ্ছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, নামিনি। তো পাকোড়াটা নিয়ে নেব, দিয়ে তারপরে তখন আমরা বাড়ি যাব, আর কোথাও দাঁড়াবো না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 7
7টা বেজে গেছে। তো মগরিবের নামাজ পড়তে যেত মসজিদে, কিন্তু নামাজটা আর হলো না, পাবে না, অনেকটা সময় হয়ে গেছে। তো মেয়ে বলছে চুপাচুপ খাবো চকলেট। তো চলো এখন যাবে চকলেটের দোকান, কি চকলেট নেয় দেখি। তো সামনে একটা চকলেটের দোকান আছে, সেখানে এখন আমরা যাব, দিয়ে ওকে চকলেটটা কিনে দেবে। তো এই দেখো চলে এলাম কাছেই দোকান। তো আমি নামলাম দেখো চকলেটের দোকানে, আর ও বলছে চুপাচুপ খাবে। তো আমি বারণ করছি যে চুপাচুপ না খেয়ে অন্য কিছু খাও, কিন্তু শুনবেই না, সে চুপাচুপসই খাবে। কি ভালো লাগে কি জানি, আল্লাহ জানে, টক টক। তো ওর জন্য ওই দেখো চুপাচুপস, মিল্কিবার আর একটা বিস্কুট নেওয়া হয়ে গেল। তো চলো এখন বাড়ি যাই। তো যাচ্ছি এখন বাড়ি। আর এই দেখো গাড়িতে যেতে যেতেই চুপাচুপসটা খাবে, তার জন্য চকলেটটা ওকে ছেড়ে দিচ্ছে যেতে যেতেই। তো দেখো বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে দেখো আঙ্কেলকে আসতে বলেছিলাম, কারণ মুড়ি আর ডিম শেষ হয়েছে, তো সেটা আনতে দেওয়ার জন্য দেখো আঙ্কেল চলে এসেছে দোকান যাবে বলেই। আর মেয়ের গ্যাস ছিল, তো গ্যাসটাকে এখন টানিয়ে দিচ্ছি। আর এখন একটা গ্যাস দেবো, তারপরে আবার তখন রাত্রে আছে আর একটা, তো তখনই আর একটা দিয়ে দেবো। তো এসে এসে আগে জামা কাপড় না খুলে আমি ওকে আগে গ্যাসটা দিয়ে দিলাম। আর আমি জামা কাপড় চেঞ্জ করলে, আর প্রথমবার নিয়ে দেখো দ্বিতীয়বার কিছুতেই নিতে চাইবে না, খুব বদমাশি এটাই করে। আর এটা দুবার করে ডাক্তার বলেছে যে 2 মিনিট পর একবার হবে, তারপরে আবার 2 মিনিট পর আরেকবার দিতে হবে। তো সেটার জন্য দেখো ওকে আমি মানে ভুলিয়ে ভালিয়ে কোনো রকম করে এখন গ্যাসটা দিচ্ছি। আর আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মেয়েও কিন্তু 1 থেকে 20 অবধি গুনে, জানো তো। তো এইটা শুনে শুনে ওরও মুখস্থ হয়ে গেছে, মাঝে একটু উল্টোপাল্টা করে কিন্তু বাকিটা ঠিকঠাকই বলে। তো ওর শুনে শুনেই মুখস্থ হয়ে গেছে। চলে এলাম ভিডিওটা শেষ করার জন্য, ব্লগটা এখনও শেষ করা হয়নি। তো সন্ধ্যের পরে তো তোমাদের সঙ্গে আর কথা হয়নি, ব্লগ করিনি। তো গেছিলাম, তোমরা সবই দেখতে পেলে কোথায় গেছিলাম, কী করলাম না করলাম। তো অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আমরা চলে এসেছিলাম তখন বাজবে 7টা। তো তারপর থেকে আর আমি ভিডিও করিনি। তো দেখো খাওয়া দাওয়া হলো, আমার খাওয়া হলো, মেয়ের খাওয়া হলো। পাপা এখনও খায়নি, এইমাত্র এলো বাড়ি। আর মেয়ের জন্য নিয়ে এসছে স্লেট। তো এই স্লেটগুলো আনতে বলেছিলাম, তো আমাদের এখানে মেলা বসেছে, তো মেলা থেকে নিয়ে এসছে। তো পেন্সিলগুলো শুধু হারিয়ে দিচ্ছে, তার জন্য ওকে বলেছিলাম যে এইগুলো নিয়ে আসিও। দেখে শোনো, লেখো তো, লিখে দেখাও তো একটা, লিখো তো এখানে, এটা লিখো, এটা লিখো। আগে ধরো ভালো, এমনিভাবে ধরতে হয়, এইভাবে ধরো, এ দেখো দেখাও, এইভাবে এখানে হাত দাও। দাঁড়া, এভাবে হচ্ছে না, আমি ধরে দিচ্ছি, এভাবে না, ধরো ধরো, নিচে হাত দাও, এখানে হাত দাও। এবার লিখো, লিখো, এবার লিখেছে তো লিখো লিখো, লিখো শোনা। তুমি জানো ওরে, ও জানে ডিলিট করতে, তুমি বলে দিলে নাকি? লকর লিখো দিকে, দেখিস না? হ্যাঁ, তারপরে হলো না, এটা হলো না লেখা, না এটা হয়নি লেখা। ভালো করে লিখো, ভালো করে লিখো। এটা কি লিখলা তুমি? লিখো, এমনি দিয়ে এমনি করো না, করো করো, লিখো লিখো লিখো। বদমাসি করে লিখবে, তো যাই হোক লেখা শিখবে। খুব খুশি তুমি, খুব খুশি। ব্লগটা শেষ করছি, আবার ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আর কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা আমাকে জানাবে, নাহলে কিন্তু বুঝতে পারবো না তোমরা কারা কারা আমার ব্লগগুলো দেখছো। তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।